আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা দেখা এই ভিডিওটা হয়েছে কি আপনার বিয়ানীবাজার কুড়ার বাজার ইউনিয়ন আঙ্গুরা মাহমুদপুর এবং ফাড়ির বাজার পড়ছে। এই বাজারটা প্রায় 150 থেকে 200 বছর আগের বাজার। বাজারটা প্রচুর বড় আছে, কুশিয়ারা নদীর কাছে পড়ার কারণে প্রায় 70% বাঙ্গার নিচে নদী। আর এই ভিডিওটা যে দেখা একটা আমার হরানা ভিডিও, আমি একটা ফেসবুক একটা পেজ থেকে পাইছি, পেজ থেকে পাইয়া নামাই যাচ্ছে। কারণ খুব খারাপ লাগের বাজারটা খুবই ছোটো, কারণ এই জায়গাতে আমার শৈশব কাটছে, আমি লেখাপড়া করছি, আমার নানা বাড়ি এই জায়গাত। এরদা আজকে ভিডিওটা হঠাৎ আমার সামনে এসে এরদা আমি ফেসবুকে দিছি। আর গ্রামটা খুবই সুন্দর গ্রাম, বাজারটা অনেক সুন্দর বড় আছিল। এখন হয়তো বাজারত 4-5টা দোকান বয়। এখন আপনারা ও দেখরা ভিডিও আর ফুল ভিডিওটা দেখবা, কারণ বাজারটা খুবই সুন্দর বাজার আছে। গ্রামীণ হাট বাজার বলতেই সাধারণত বটপাকুড় বা বড় কোনো গাছের নিচে অথবা নদী পার ঘেঁষে সপ্তাহের কোনো দিনে ক্রেতা বিক্রেতার সমাগমের কথাই মনে করিয়ে দেয়। নির্দিষ্ট সময়ে মানুষে মানুষে ভরে যায় সেই এলাকা, খানিকটা উৎসবের মতো পরিবেশ। হাট তো কেবল পণ্য বেচাকেনার স্থান নয়, সপ্তাহের মিলন মেলাও বটে। তেমনি একটি বাজার হলো কুশিয়ারা পাড়ের 200 বছর বয়সী ফাড়ির বাজার। বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুরে বাজারটির অবস্থান। জানা যায় বাজারটি যে স্থানে অবস্থিত এখানে একটি ফাড়ি ছিল, আর সেখান থেকেই বাজারটির নামকরণ করা হয় ফাড়ির বাজার। বাজারটার নাম হইল কি ফাড়ির বাজার। অনুমানিক 150 থেকে 200 বছর হইব বয়স। এখানে এক ফাড়ি আছিল গ্রামের মাঝে দিয়ে, যে সময় বাজার হয় ওই সময় ও ফাড়িত মানে বাজারটা হয়েছে, এর ফাড়ির বাজার লাগছে। একটা সময় বাজারটি ছিল লুকে লুকারণ্য, নানা পণ্য সামগ্রী নিয়ে ক্রেতা বিক্রেতা আসতেন দূর দূরান্ত থেকে। নদীপাড়ের বাজার হওয়ায় নদীকালের তরতাজা মাছের জন্য বেশ খ্যাতি ছিল বাজারটির। শতাধিক মানুষের আনাগোনায় মুখরিত থাকতো সব সময়। মানুষ ও পরিমাণ মানুষ হইতা মানে আসরের রক্ত কোনো মানুষ খুঁজাইয়া মিলত না, ডাকাডাকি করিয়া মিলত না, মানে অত মানুষ হইতা। শিরদরা, খসবা, গড়র বন, আঙ্গারদুর, গাগুয়া, খালিজুরি, এই সমস্ত এলাকা থাকি মানে ব্যবসায়ী হল আইতা। অনেক জায়গাতে মাছের ব্যবসায়ী, অনেক জায়গাতে মানে তরিতরকারির ব্যবসায়ী সব আইতা। এখানে বালা বড় মাছ বালা মাছ মিলত নদীর খান্দাত, আর মানুষে জিও করতো গিয়া মানুষে কিনতো বেশি। তবে এখন আর সেই চিত্র নেই। সময়ের সাথে সাথে গ্রামীণ হাট বাজারগুলো যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি ফাড়ির বাজারও হারিয়েছে তার আগের জৌলুস। যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর আশেপাশে ছোট বড় বাজারের তৈরি হওয়ায় লোক সমাগমও কমেছে। এখন মানুষ বাজার বিলীন, মানে 50 জন মানুষ হয় না বাজারের দিন। আগে জমজমাট বাজার আসলে, এখন তো বাজারও আইতেও তো মনে হয় না, নাই মানুষ। 70 থেকে 80 জন মাছ ব্যবসায়ী থাকতা বাজারত, এখন নাই। তরকারি ব্যবসায়ী আরো 40-50 জন থাকতা। হাট হলোর মানে ফল ফসলের একটা জিও আছিল, আটি আছিল, আটি হয় কি আমরা গল্লি, লম্বা গল্লি আছিল। সারা এলাকার মানুষ এইটা সব দোকান করছে, মাছ বাজার চাইও আছে। আর এখন হফারও মাঙ্গা হফারও যাইবা হোক গমিয়েছে, ও বাজার হয়ে গেছে গিয়া উত্তরাখণ্ড নাই, তবুও বাজার খালি মোটামুটি চাবটি ঘুরি আসে। নৌকা অন্তত 200 নৌকা বান্ধা থাকতো, মানে ফল ফসলের, মাছর, বিভিন্ন নমুনার জিওর। এর বাদে মানে জিও বাজার হয়, তা বাজারই আমরা রাগরামলি বাসায় হয়, মানে বার দিয়া নিয়ে বেশি চা জিও করতা, এইগুলোও আছিল। সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার বাজারবারে গুটি কয়েক ব্যবসায়ী শাক সবজি আর মাছ নিয়ে আসেন বাজারে। আগের মতো না হলেও মোটামুটি সবকিছুই পাওয়া যাচ্ছে বাজারটিতে।
বাজারে রয়েছে স্টেশনারি, ইলেকট্রনিক্স, ফার্মেসি, হোটেল সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। স্থানীয়রা এখান থেকেই মেটান তাদের দৈনন্দিন জিনিসের চাহিদা। বাজারের পাশে রয়েছে একটি জামে মসজিদ, একটি ডাকঘর ও একটি প্রাথমিক বিদ্যালয়। পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর ভাঙনে সেগুলি স্থানান্তরিত করতে হয়েছে কয়েকবার। কুশিয়ারার ভাঙনে বিলীন হয়ে গেছে বাজারটির অধিকাংশ জায়গা। এখনো যা টিকে আছে সেটিও রয়েছে হুমকির মুখে। নদিয়া ভাঙ্গিয়া 4 বাটর একবার ট্রাকছে, 4 বাটর 3 বার নদী ভাঙ্গনের মানে গেছে। কালের বিবর্তনে ফাঁড়ির বাজার আগের রূপ হারিয়ে গেলেও অত্র অঞ্চলে মানুষের স্মৃতিতে টিকে থাকবে আজীবন।